মিষ্টির বাহিরটা যেমন মুচমুচে আর ভেতরটাও তেমন রসালো। আর দেখুন ভেতরটা কতটা খাস্তা হয়েছে। নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ময়দা আর চিনি দিয়ে গজাল মিষ্টি রেসিপি। গজাল মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি। সবথেকে বেস্ট গজাল মিষ্টি আমি তৈরি করে দেখাবো। এবার ময়দার মাঝখানে আমি একটু গর্ত করে নিচ্ছি। আর এই মিষ্টিটা অনেক দিন ঘরে রেখেও খাওয়া যায়। এটা বেকিং সোডা, আমি এখান থেকে হাফ চা চামচ বেকিং সোডা এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গলানো বনস্পতি ডালডা। তেল দিলে কিন্তু গজাল মিষ্টি এতটা খাস্তা হবে না, চেষ্টা করবেন বনস্পতি ডালডাটা দিতে। এবার দিয়ে দিচ্ছি কুসুম গরম জল, আর এই জলটা দিয়েই আমি ডোটা ভালো করে মেখে নেব। প্রথমে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে বেকিং সোডাটা এভাবে ভালো করে মিশিয়ে নিলে ময়দার প্রত্যেকটা জায়গায় বেকিং সোডাটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার অল্প অল্প কুসুম গরম জল দিয়ে আমি ময়দার ডোটা মেখে নেব। একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে, আর নরম হলে কিন্তু গজাল মিষ্টিটা খাস্তা হবে না। তাই অল্প অল্প করে জলটা মিশিয়ে দিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন এখানে ডালডা অথবা বনস্পতির ডালডা দিয়েই গজাল মিষ্টিটা করার জন্য। আর ময়দার ডোটা কিন্তু একটু টাইট শক্ত করতে হবে। ধরুন লুচি পরোটার যে আমরা ডো করি তার থেকে একটু শক্ত ডো হবে। এবার অল্প অল্প লেচি নিয়ে আমি গজাল মিষ্টির শেপ দিয়ে নেব। প্রথমে আমি বল করে নেব, তারপরে বলটা চাকির উপর রেখে এভাবে ঘষা দিলেই, মানে হাতের তালু দিয়ে এভাবে ডলা দিলেই গজাল মিষ্টি শেপ হয়ে যাবে। এভাবে আমি সবগুলো গজাল মিষ্টি তৈরি করে নেব। ময়দা আর চিনি দিয়ে যে এত অসাধারণ মিষ্টি তৈরি হয়, আপনারা একবার বাড়িতে না করলে বুঝতে পারবেন না। একবার তৈরি করলে কথা দিচ্ছি বারবার এই মিষ্টি তৈরি করে খাবেন। আর এই মিষ্টিগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যায়। আমার প্রায় 13 থেকে 14টার মতো গজাল মিষ্টি হয়েছে। গজাল মিষ্টি ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তেলে আঙ্গুল দিলে একটু বেশি গরম লাগবে, তখন গজাল মিষ্টিগুলো ছেড়ে দেবেন। আর মিষ্টিগুলো ছাড়ার পর তেলের মধ্য থেকে এরকম বুদবুদ উঠবে, মাঝে মাঝে কড়াইটা এভাবে ঝাঁকিয়ে দেবেন। একটা সময় দেখবেন মিষ্টিগুলো একা একাই উপরে ভেসে উঠেছে। মিষ্টিগুলো আমি এতক্ষণ লো হিটে কুক করেছি। এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু অনেক নরম। যখন মিষ্টিগুলো এরকম ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। গজালগুলো ভেজে নিতে হবে মিনিট খানিক। গজালের উপরটা যখন হালকা শক্ত হবে তখন গ্যাস ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে লো হিটে আমি 8 থেকে 10 মিনিট ভেজে নেব। এভাবে ভাজলে গজাল মিষ্টিগুলো অনেক খাস্তা হবে। আর গজাল মিষ্টির যখন এরকম কালার হবে তখন আমি তেল থেকে তুলে নেব। বাকি মিষ্টিগুলোও আমি এভাবে ভেজে নেব। এবার চিনি শিরা তৈরি করে নেব। এটা কিন্তু একটু মোটা শিরাই হবে। এজন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ চিনির জন্য আমি হাফ কাপ জল দেব। চিনি গলে ফুটে উঠেছে। এবার শিরাটা আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। শিরাটা জাল দেওয়ার পর যখন হাতের আঙ্গুলে নিয়ে দেখবেন চিটচিটে ভাব এসে গেছে, তখন বুঝতে পারবেন যে শিরাটা তৈরি হয়ে গেছে। আমি গজাল মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আমার রেসিপিটা আপনাদের যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আর যে মিষ্টিগুলো দেখবেন যে একটু ফাটা ফাটা হয়েছে, ওই মিষ্টিগুলো বেশি খাস্তা হয়েছে আর খেতে বেশি টেস্টি হবে। সবগুলো গজাল মিষ্টি দিয়ে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। চিনি শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে আর গজালটা মেশানো হয়ে গেছে। এখন গ্যাস ওভেন বন্ধ করে দেব আমি। এভাবে আমি কড়ার মধ্যে মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। আর দেখুন ঠান্ডা করার পরে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, উপরে কিন্তু সাদা সাদা চিনি জমে গেছে। আর এই মিষ্টি একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই পছন্দ